আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব আমার মায়ের বাড়ির ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি ঘর গুছাতে। তো প্রথমে আমি আমাদের রুমটাকে গুছিয়ে নিব। তো এই ঘরে কোনো বিছানা পাড়া ছিল না, বিছানার চাদরটা কাঁচা হয়েছিল। তো কাচার পরে আর বিছানার চাদরটা পাড়া হয়েছিল না। তো বিছানার চাদরটা আমি এখন পেরে নেব। আজকে থেকে আমি আবার ব্লগ শুরু করছি। একটু সমস্যার কারণে আমি ব্লগ দিতে পারিনি কিছুদিন ধরে। তো তোমরা আমাকে একটু বলে দিও যে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও। তো অনেকে কমেন্ট করছো যে অন্যরকম একটু ভিডিও দিতে। তো কি ধরনের ভিডিও দেবো সেটা একটু বলে দিলে ভালো হয়। আমি বুঝতে পারছি না কীরকম ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো, কীরকম ভিডিও। তো তোমরা যদি বলে দাও তাহলে আমারও একটু সুবিধা হবে সেই ধরনের ব্লগ নিয়ে আসতে বা ভিডিও নিয়ে আসতে। তো দেখতে পাচ্ছ আমার কথা বলতে বলতে বিছানাটা গোছানো অনেকটাই হয়ে গেছে। এখানে আসলে, মায়ের বাড়ি আসলে তো সেরকম কোনো কিছুই করতে হয় না, সেই জন্য কি তুলে ধরবো তোমাদের সামনে সেটাই বুঝতে পারছি না। আর আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করেছি, তো সেই জন্য আমার একটু উল্টো উল্টো লাগছে, আমার ডান হাতটাকে বা হাত লাগছে, সেটা তোমরা বুঝতেই পারবে একটু পরে। তো এই বিছানাটা গুছিয়ে চলে এসেছি আর একটা ঘরে বিছানা গোছাতে। ব্ল্যাঙ্কেটটা আমাদের লাগে, কারণ এসি চালাই তো, তাই ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, সেই জন্য ব্ল্যাঙ্কেটটা আমরা তুলিনি, ইউজ করতে হয়। তো এই বিছানা চাদরটাকে আমি ঝেড়ে পাতবো। এই ঘরে বিছানাটাও আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। তোমরা অন্য কোনো ভিডিও, কি টাইপের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে দিবে, তাহলে আমি সেই রকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো খাট গোছানো আমার মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গুছিয়ে নিয়েছি। জানালাটা মেরে দিচ্ছি, কারণ
এবার আমি ওই বাড়ি থেকে আসার সময় যেসব জামা কাপড়গুলো এনেছিলাম, তো সেগুলো এখন আমি ভাঁজ করে রেখে দেবো। দেখতে পাচ্ছ আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি যেখানকার জামা কাপড় সেখানে রেখে দেবো। ব্যাগটাকেও রেখে দিলাম। তো ওইদিকে ভাই দেখতেই পাচ্ছ ঘড়ি চালিয়ে দিচ্ছে। তো এবার আমি চলে এসেছি সোফাটা পরিষ্কার করে নিতে। সোফাটা এবার আমি পরিষ্কার করে নেব। প্রত্যেকদিন এই সোফাগুলো পরিষ্কার করতে হয়, মানে গুছিয়ে রাখতে হয়, বসলেই জড়ো হয়ে যায়, সেই জন্য প্রত্যেক দিনই সবসময় গোছাতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি একটু অন্ধকার অন্ধকার লাগছে, কেন জানি না, বুঝতে পারছি না কিসের জন্য অন্ধকারটা লাগছে। টেবিলটাকেও ঝেড়ে পেরে নেব। ডাইনিংটাকেও ঝেড়ে পেরে নিলাম। এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব।
আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দেওয়ার পরে এবার আমি ঘরটাকে মুছে নিব। আমি হাত দিয়ে ঘরটাকে মুছবো, কারণ হাত দিয়ে মুছলে মোছাটা ভালো হয়, সেজন্য এখানে আমরা সবাই হাত দিয়েই মুছি। এবার তোমরা বুঝতেই পারবে, দেখতেই পাচ্ছ যে আমার ফোন ক্যামেরার কারণে আমার উল্টো উল্টো লাগছে আমার ভিডিওটা দেখতেও। হাতটা দেখে বুঝতে পারছো। এবার আমি চলে এসেছি আমাদের ব্যালকনিতে, সেটাকেও আমি মুছে নিব। তো দেখতেই পাচ্ছ ঘরগুলো মুছে নিচ্ছি। ঘরটা মুছে আমি চান টান করে নিয়েছিলাম, সেই ভিডিও আর করা হয়নি। তো চান টান করে এবার খেতে চলে এসেছি। ভাত আর রান্না হয়েছে মাছের তরকারি, টক ডাল, আর এটা ডাঁটার তরকারি। টক ডালটা দেখানো হয়নি তোমাদের সামনে। এখানে দেখতে পাচ্ছ মারা কাঁঠাল কাটছে। তো আজকে রান্না হবে কাঁঠালের তরকারি আর রুটি। তো ব্লগটি এখানেই শেষ করছি। আর এটা আমাদের বাড়ির সামনে ভিউ। তো ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।